কোরবানির বাকি আর মাত্র ৩ দিন, হাটে বেড়েছে পশুর সরবরাহ, তবে ক্রেতা কম থাকায় দাম তুলনামূলক কম বলছেন বিক্রেতারা। পশুর হাটের খবর জানাতে রাজধানীর খিলগাঁও থেকে সহকর্মী রকিবুল রাহাত ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। শুরুতেই রাহাত, আপনার কাছ থেকে রাজধানীর খবর জানতে চাই, কি অবস্থা হাটে, সরবরাহ কেমন দেখছেন, বিক্রেতারা কি বলছেন, আর ক্রেতাদের সমাগম কেমন, আর বিশেষ করে এবারে পশুর দাম কেমন মনে হচ্ছে? গালিব, হাটে সরবরাহ পর্যাপ্ত রয়েছে। আমরা রাজধানীর 3টি হাট ঘুরেছি, ইতিমধ্যে 3টি হাটে আমরা দেখেছি যে পশুর সরবরাহ যথেষ্ট পরিমাণ রয়েছে। তবে যে পরিমাণ পশুর সরবরাহ রয়েছে সেই তুলনায় কিন্তু ক্রেতা একদমই নেই বললেই চলে। আমরা এর আগে যে হাটটিতে ছিলাম সেখানেও দেখেছি যে পশুর সরবরাহ পর্যাপ্ত, কিন্তু 2-1 জন করে মূলত ক্রেতা আসছেন এবং এখন পর্যন্ত কিন্তু দর্শনার্থী বেশি। ঈদের আর মাত্র 3 দিন বাকি রয়েছে, সেই তুলনায় কিন্তু পশু বেচা বিক্রি বেশ কমই বলা যায়। আমি যদি একটু বলি, আমি একজন ব্যাপারীর সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে তিনি আরো 2 দিন আগে ঢাকার হাটে এসেছেন এবং এই 2 দিনে তিনি মোট 30টি গরু নিয়ে এসেছেন, সেখানে মাত্র 8টি গরু তিনি মূলত বিক্রি করতে পেরেছেন। তবে গত 2 দিন কিন্তু কিছুটা বৈরী আবহাওয়া ছিল, সেই তুলনায় আজকের আবহাওয়া ভালো, রৌদ্রোজ্জ্বল দিন। সেক্ষেত্রে আজকে আমরা দেখছি যে ক্রেতা উপস্থিতি সকালের তুলনায় কিন্তু দুপুর নাগাদ কিছুটা বেড়েছে। অর্থাৎ অনেকেই আসছেন, তারা এসে পশু দেখছেন, তাদের যে পছন্দের পশু রয়েছে সেটি দরদামও করছেন। তবে সেই দরদামে গিয়ে কিন্তু অনেকেই ঠেকে যাচ্ছেন মূলত। সেক্ষেত্রে ক্রেতা বিক্রেতার যে স্বাভাবিক যে চিরাচরিত অভিযোগ সেটি আমরা পাচ্ছি। ক্রেতারা বলছেন যে গত বছরের তুলনায় প্রত্যেকটি গরু মূলত 5 থেকে 10,000 টাকা বেশি চাওয়া হচ্ছে। যদিও বিক্রেতারা বলছেন যে তাদের যেহেতু গোখাদ্যের দাম যেহেতু বেশি, সেক্ষেত্রে কিন্তু পশুর দামও তারা এবার বেশি চাচ্ছেন। তবে যেহেতু এখন পর্যন্ত বেচা বিক্রি তেমন একটা জমে ওঠেনি, সেক্ষেত্রে দাম ছাড়ের যে বিষয়টি রয়েছে সেই দাম ছাড়ও কিন্তু এখন পর্যন্ত তেমন একটি হচ্ছে না। তবে বিক্রেতা যারা আসছেন তারা বলছেন যে এবার হাটের সার্বিক ব্যবস্থাপনা যেটি রয়েছে, হাটের সার্বিক ব্যবস্থাপনা এবার বেশ ভালো তারা দেখছেন। তারা আশা করছেন যে আগামী 2 দিনে মূলত পশু বেচা বিক্রি আরও বাড়বে এবং তারা যে পশুগুলো ঢাকায় নিয়ে এসেছে সেগুলো তারা বিক্রি করে যেতে পারবে বলে কিন্তু তারা আশা করছে। এই ছিল রাজধানীর শাহজাহানপুর হাট থেকে আমার কাছে সবশেষ। রাহাত, আমরা এবার একটু রাজশাহীর খবর জানতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, কি অবস্থা, কি দেখছেন রাজশাহীর? বিশেষ করে রাজধানীর পশুর খবর তো মোটামুটি সরবরাহ ভালো আছে, প্রান্তিক পর্যায়ে এবারে পশু সরবরাহ কেমন? গালিব, আসলে গেল কয়েক বছর থেকে আমরা যেটি দেখছি যে প্রান্তিক পর্যায়ে কিন্তু কৃষক, গৃহস্থ এবং যারা মোটামুটি গরু ব্যবসা করেন তারা কিন্তু গরু লালন পালন বাড়িয়েছে। এবং যেহেতু সীমান্তবর্তী একটি জেলা, এইখানে আগে যেমন পার্শ্ববর্তী দেশ থেকে আমরা গরু আসতে দেখেছি, এবারে বেশ কয়েক বছর থেকে কিন্তু সেটি বন্ধ, যার কারণে এখানে ছোট ছোট যে খামারগুলো গড়ে উঠেছে প্রায় কিন্তু আসলে গরু সংখ্যা বাড়িয়েছে। সুতরাং সব মিলিয়ে রাজশাহীতে কিন্তু এই যে ঘাটগুলো রয়েছে, আমরা আজকে একটু শহরতলিতে এসেছি। এখানে বানেশ্বর যে বড় কলেজ মাঠ, সেই কলেজ মাঠ পরিপূর্ণ একেবারে এখানে পশুতে, এবং ক্রেতা সমাগম তুলনামূলকভাবে আমরা কিন্তু সকাল থেকে দেখছি। তারপরেও এখানকার ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে তাদের গোখাদ্যের যে দাম, গরু লালন পালনের যে খরচ, সবকিছু মিলিয়ে গেল বছরের থেকে প্রত্যেকটি গরুতেই, সেটি ছোট, মাঝারি অথবা বড় হোক, সেটি 10 থেকে 12,000 টাকা কিন্তু আসলে গরু প্রতি আসলে কমেছে দাম। যেই 3 থেকে 4 মনের ওজনের গরুগুলো আগে 1,30,35,000-এ পাওয়া যেত, সেটি কিন্তু এবারে 90 থেকে শুরু করে 1 লাখের মধ্যে কিন্তু আসলে এটি মিলছে। সুতরাং এই যে দামের পার্থক্য এবং ওজন ভেদে যে পার্থক্য, সেটি আমরা কিন্তু আসলে খেয়াল করছি। একই সাথে বড় গরুতে কিন্তু আরো বেশি লোকসান গুনতে হচ্ছে এখানকার খামারিদেরকে এবং একই সাথে গৃহস্থদেরকে, কেননা সেটি লালন পালনের ব্যয়ভার কিন্তু আরো বেশি। এবং একই সাথে গালিব, এখানে যারা গরু নিয়ে এসেছেন তারা বলছেন যে আসলে এখনো যেহেতু 3 দিন বাকি রয়েছে, তারা দেখতে চান যে আসলে কতটা আসলে দরদাম কষাকষি করে আসলে বেচাকেনা করা যায়, এবং সেটি এখন পর্যন্ত কিন্তু আমরা হাটে দেখছি, লক্ষ্য করছি সেটি হচ্ছে। এবং অনেকে আসলে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে, দেশের বাইরে থেকে এই তারা দেশের বাড়িতে ফিরেছেন এবং তারপরে কিন্তু হাটগুলো ঘুরছেন, দেখছেন এবং পছন্দসই
গরু কেনার চেষ্টা করছেন। সুতরাং সেই জায়গা থেকে যেহেতু এখনো সময় রয়েছে, যার কারণে হাটে হাটে তারা ঘুরতে চান এবং সেই হাট ঘুরে কিন্তু আসলে তারা আসলে দেখবেন এবং দেখে শুনে আসলে কিনবেন। সুতরাং সেই জায়গাটা থেকে আমরা যেটি লক্ষ্য করছি যে গরুর যে দাম সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি গরুতেই কম পাচ্ছেন আসলে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা। অন্যদিকে অন্যান্য বছরের তুলনায় কিন্তু আসলে সেই রকম আসলে যেহেতু দাম নেই, যার কারণে কিন্তু এবারে লোকসান গুনতে হবে এবং অধিক যে এই যে গরু এবং কোরবানির পশুর যে আধিক্য সেটি আসলে যেহেতু কমাতে হবে, যার কারণে কম মূল্যে আসলে গরু পাওয়া যেতে পারে ঈদের আগ পর্যন্ত, তেমনটা আসলে এখানকার যারা আছেন তারা বলছেন। তো রাজশাহীর বানেশ্বর থেকে গরুর এই বেচাকেনার এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আর 3 দিন পরেই কোরবানির ঈদ। এখন পর্যন্ত রাজধানী ও রাজধানীর বাইরে পশুহাটগুলো পুরোপুরি জমে না উঠলেও ক্রেতা বিক্রেতাদের সমাগম বেড়েছে। সে খবরই জানাচ্ছিলেন দুই